সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে একটা সমস্যার সম্মুখীন প্রত্যেকটা পার্সনই হই। সেটা হচ্ছে আমরা যখন মার্কেটিং করতে যাই, আমরা যদি প্রপারলি মার্কেটিং করি দেন তারপর আমরা কিন্তু সঠিক রেসপন্স পাই না। বা আমরা অনেকে আছি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং জগতে আইসা আমরা মার্কেটিং জিনিসটা ঠিক মতন করতে পারি না বা সাকসেসফুল হইতে পারি না। এখন বিষয় হচ্ছে আমাদের প্রথমত নেটওয়ার্ক মার্কেটিং করতে আইসা আমাদের যেটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আইডি। মানে আমরা যে আইডি দিয়ে বা যে প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করতেছি সেই আইডির প্রোফাইল আমাদের সব ঠিকঠাক আছে কিনা এইটার প্রতি আমাদের সবচেয়ে বেশি প্রথমত ফোকাস দিতে হবে। এখন বর্তমান যুগে যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি ট্রাফিকওয়ালা একটা প্ল্যাটফর্ম, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য প্রফেশনালভাবে একটা ফেসবুক আইডিকে সেট আপ দিতে হয় বা সাজাইতে হয়। সো চলুন আমরা কথা বলবো না, আমরা চলে যাবো আমাদের একদম মেন ভিডিওতে। প্রথমত আপনাকে হচ্ছে ফেসবুকের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা আশা করি প্রত্যেকটা ব্যক্তি পারি। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সরাসরি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। সো এখানে আমি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি জাস্ট দেখানোর জন্য। এখন আমি দেখাবো যে কীভাবে আসলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক আইডিকে টোটালি সেট আপ দিবেন। ওকে, সো প্রথমত আপনার ফেসবুকে আসার পরে ডান পাশে যে আপনার প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে চাপ দিবেন। আমরা সবচেয়ে প্রথম মানে একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা ফেক আইডি ইউজ করি। আমরা গুগল থেকে বা আদার্স কোনো জায়গা থেকে আমরা কী করি, একটা ফেক প্রোফাইল ইনস্টল করে দেন আমরা আমাদের মেইন ফেসবুক আইডি এই প্রোফাইলে দিয়ে দিই। বা আমরা অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলের নামটা থাকে, ফেসবুক আইডি যে নাম, যে আইডিতে মার্কেটিং করব সেটার নাম কিন্তু অন্যরকম থাকে, আমরা রিয়েল নাম দিই না। অনেকে আছে বিভিন্ন টাইপের নাম কিন্তু আপনারা দিয়ে থাকেন। সো এই কিছু মেজর ভুলের জন্য কিন্তু আসলে আপনারা বর্তমানে ফেসবুক থেকে রেসপন্সটা খুব কম পাবেন। সো এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? প্রথমত হচ্ছে আমাদের ফেক কোনো প্রোফাইল ইউজ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আমাদের অহেতুক কোনো নাম ইউজ করা যাবে না। আমাদের প্যারেন্টস আমাদের যে নাম দিয়েছে, আমাদের যেটা ভালো নাম, সেই নামটাই আমাদের অবশ্যই ফেসবুকের ক্ষেত্রে ইউজ করতে হবে। সো এখানে আমার একটা ফেসবুক আইডি অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনারা সিম্পলভাবে আমার নামটা দেখতে পারতেছেন। দেন এখানে এখন হচ্ছে আমাদের প্রোফাইলটা অ্যাড করতে হবে। প্রোফাইল অ্যাড করার জন্য সিম্পলভাবে এখানে আপনারা হচ্ছে নিচে দেখুন একটা অপশন আছে এডিট প্রোফাইল। আপনারা সিম্পলভাবে এডিট প্রোফাইলে চাপ দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের কিন্তু প্রোফাইলের যে হোম পেজটা সেটা আছে, ডান পাশে এখানে আমাদের লেখা আছে অ্যাড। সিম্পলভাবে আপনি হচ্ছে ডান পাশে অ্যাডে চাপ দেবেন। অ্যাডে চাপ দেওয়ার পরে আপনার যে রিয়েল প্রোফাইল সেটা আপনি দেবেন। সো প্রোফাইলটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি চাইলে এখানে যে কোনো একটা ক্যাপশন লিখতে পারেন। সেখানে আপনি নিচে ক্যাপশন লিখবেন। ক্যাপশন লিখে আপনি জাস্ট হচ্ছে এখানে আপনি ক্যাপশনটা লিখে আপনি ডান পাশে সেভ অপশন আছে, সেভ করে দেবেন। ওকে, দেন একটু ওয়েট করতে হবে আপনার ছবিটা আপলোড হওয়া পর্যন্ত। আপলোড হওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আমাদের প্রোফাইলটা এখানে শো করতেছে। তার মানে আমার এই ফেসবুক প্রোফাইলটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন যেটা আমাদের লাগবে হচ্ছে একটা প্রফেশনাল কভার ফটো। আমরা অনেকেই করে কি নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আমাদের মার্কেটিং আইডিতে একটা আবল তাবল বা একটা হাবি যাবে আমরা হচ্ছে কভার ফটো দিয়ে রাখি, যেটা কিন্তু আসলে সবচেয়ে ভুল একটা জিনিস, সবচেয়ে বড় একটা মেজর ভুল। এইটা দেওয়ার ফলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা অনেকটা ডাউন খাই যাবে বা আপনার তেমন একটা রিচ কিন্তু হবে না, বা ক্লায়েন্টের চোখে আপনার ফেসবুক আইডি পড়বে না। অবশ্যই আমাদের প্রত্যেকটা পার্সনকে প্রফেশনাল একটা ফেসবুক ব্যানার এখানে অ্যাড করতে হবে। যারা আমাদের টিম টেক্সের সাথে আছেন আপনারা অবশ্যই আপনাদের যে আপলাইন আছে আপলাইনদের সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা প্রফেশনাল ব্যানার বানিয়ে দেবো আমাদের টিমের পক্ষ থেকে। সেখানে কভার অ্যাড করার জন্য সিম্পলভাবে এখানে আপনার কভার ফটোর এই সেকশনে আসবেন। আসার পরে দেখুন আপনার ডান পাশে একটা অ্যাড অপশন আছে, আপনি অ্যাডে চাপ দেবেন। আমার যেহেতু পূর্বে থেকে একটা বানান ছিল, তো সেইখানে আমি আমার সেই পূর্বের কভার ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তী দেখুন আমার কিন্তু এটা পিছনে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি ডান পাশে যে অপশন আছে সেভে চাপ দিব। সো আপনি সেভে চাপ দেবেন। সেভে চাপ দিলে কিন্তু আপনার কভার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। দেন একটু ওয়েট করবেন। ওকে, সো অলমোস্ট আমার কিন্তু এখানে আমার প্রফেশনাল যে কভার ফটো সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। দেন আমার এখানে লাগবে হচ্ছে বায়ো। এখানে বায়োতে অবশ্যই আমাদের যে কোনো একটা মোটিভেশনাল স্পিচ দিতে হবে। যেমন আমি এখানে আপনার একটা বায়ো সিলেক্ট করে দেবো। এখানে আমার যেমন একটা পূর্বে থেকে সেভ করা আছে। সো এখানে আমি আমার যে বায়োটা আমি এটা বায়োটা এখানে সেভ করে দেবো। ওকে, সো বায়োটা লেখার পরে উপরে সিম্পলভাবে ডান পাশে একটা সেভ অপশন আছে, সেভে চাপ দিয়ে দেবেন। সো ইতিমধ্যে কিন্তু আমাদের হচ্ছে তাহলে এখানে আমাদের প্রোফাইল, আমাদের কভার ফটো এবং হচ্ছে আমাদের বায়ো এখানে অ্যাড করা হয়ে গেছে।
এখন হচ্ছে আপনার মেইন কাজ যেটা করতে হবে, আপনাকে এই ডিটেলস বা আপনার ওয়ার্ক প্লেস এগুলো আপনাকে সুন্দর মতন অ্যাড করতে হবে। এখানে আমরা কিন্তু অনেকে অনেক ভুল করি, সো এগুলো ভুল করা যাবে না। আপনারা এখন ভিডিওতে আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেমভাবে আমাদের টিম ট্রিক্সের সদস্য যারা আছেন তারা সেমভাবে এই ডিটেলসটা অ্যাড করে ফেলবেন বা কাভার করে ফেলবেন। সো এই ডিটেলস বা আপনার ওয়ার্ক প্লেস এগুলো অ্যাড করার জন্য আপনার ডান পাশে সিম্পল হবে ডিটেলসের ডান পাশে অ্যাড অপশন আছে, আপনি অ্যাডে চাপ দেবেন। অ্যাডে চাপ দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে মূলত এই যেখানে যে ওয়ার্কস আছে এই অ্যাড ওয়ার্ক, আমাদের এই ওয়ার্কগুলো অ্যাড করতে হবে। আমাদের হোম টাউন বা আদার্স এডুকেশন এগুলো পরে, প্রথমত হচ্ছে আমাদের 3 থেকে 4টা ওয়ার্ক অ্যাড করতে হবে। সো ওয়ার্ক অ্যাড করার জন্য আপনি সিম্পলভাবে এইখানে অ্যাড ওয়ার্ক আছে, আপনি অ্যাড ওয়ার্কে চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পর এখানে আপনি ওয়ার্ক প্লেসের নাম লিখবেন। আমরা কি করতে আসছি? আমরা নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আসছি। অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং কথাটা আপনি সরাসরি লিখবেন না, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আদার্স এরকম কিছু আপনি অ্যাড করতে পারেন। সো আমি এখানে সিম্পলভাবে অ্যাড করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আপনি সিম্পলভাবে লিখবেন সোশ্যাল মিডিয়া, MEDIA মিডিয়া মার্কেটিং, MARKETING। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখার পর আপনার সামনে যদি এরকম আসে, আপনি এখানে দেখবেন আপনার লেখার সাথে কোনটা ম্যাচ আছে। যদি দেখেন এখানে ম্যাচ খেয়ে গেছে তাহলে অবশ্যই প্যাচ করে ফেলবেন। যেমন দেখেন এখানে কিন্তু আমার একটা ম্যাচ খেয়ে গেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ম্যাচ খেয়ে গিয়েছে। আমি এখান থেকে সিম্পলভাবে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরবর্তীতে দেখেন আপনার নিচে আছে সেভ, এই সেভ অপশনে চাপ দেবেন, আপনার সামনে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে কিন্তু একটা অ্যাড মানে একটা ওয়ার্ক কিন্তু আমরা অ্যাড করে ফেলছি, দেন আমাদের আরও প্রায় 2 থেকে 3টে ওয়ার্ক এখানে অ্যাড করতে হবে। সো সিম্পল আপনি আবার চাপ দেবেন অ্যাড ওয়ার্কে। অ্যাড ওয়ার্কে চাপ দেওয়ার পরবর্তী এখানে আপনি আবার ওয়ার্ক প্লেসের নাম মানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে আপনি লিখবেন টিম টুইক্স। টিম টুইক্স বাংলাদেশ, আপনি আমাদের কোন টিমের সাথে কাজ করতেছেন? টিম টুইক্স বাংলাদেশের সাথে আপনি কিন্তু কাজ করতেছেন, যারা আমাদের টিমের সদস্য আছেন। সো আপনি সেই ক্ষেত্রে এখানে লিখবেন উপরে টিম, দেন আপনি লিখবেন টুইক্স। টিম টুয়েক্স লেখার পরবর্তীতে কিন্তু আপনার সামনে এই যে আমাদের পেজ চলে আসবে। অবশ্যই আমাদের টিম টুয়েক্সের কিন্তু যে লোগোটা, সেই লোগো কিন্তু আমাদের এখানে অ্যাড করা আছে। আপনার প্রত্যেকটা পার্সন দেখবেন টিম টুয়েক্স বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। আপনারা সবাই সিম্পলভাবে এই টিম টুয়েক্স বাংলাদেশে চাপ দিবেন। চাপ দিয়ে আপনারা এটাকে নিচ দিক থেকে সেভ করে নেবেন। তো এটা আমাদের সেভ হয়ে গেছে মানে ইতিমধ্যে। সেভ হওয়ার পরে আমরা আবার একটু ব্যাক দিব। দেওয়ার পরে এখানে আমরা আবার অ্যাড চাপ দিব। আমরা সিম্পলভাবে আবার অ্যাড চাপ দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করবো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেহেতু আমরা ক্রিপ্টো নেটওয়ার্ক মার্কেটিং করতেছি। সো এখানে আমরা ক্রিপ্টোকারেন্সি কথাটা এখানে উল্লেখ করে দেবো। সো ক্রিপ্টোকারেন্সি লেখার জন্য আপনাকে টাইপ করতে হবে CRYPTO ক্রিপ্টো, দেন আপনি হচ্ছে কারেন্সি লিখবেন CURR। সো এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি যদি আপনি হাফ অর্ধেক আপনি যদি এখানে টাইপ করেন, সেক্ষেত্রে আপনার নিচে কিন্তু অনেকগুলা এখানে শো করবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন। সো এখানে দেখেন আমাদের কিন্তু লাস্টে একটা আছে ক্রিপ্টোকারেন্সি। সো আমি এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাড করবো। অ্যাড করার পর আমার নিচে দেখেন আছে সেভ, আমি সেভ অপশানে চাপ দিব। ওকে, সো সেভ দেওয়ার পরে এটা আমার সেভ হয়ে গিয়েছে। দেন এখন আমি এখান থেকে কিছু আমার যে মনে করেন হোম টাউন, আমার বাসা কোথায়, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। আপনি কিসে পড়তেছেন এটা অ্যাড করে দেবেন। সেগুলো অ্যাড করার জন্য অবশ্যই এখানে আপনার অনেকগুলো অপশন আছে। এডুকেশনের ঘরে আপনি কোনটা যদি আপনি অ্যাড করতে চান আপনার এডুকেশন, সেটা আপনি অ্যাড করবেন এখানে একটা চাপ দেওয়া। কোথায় পড়তেছেন লোকেশন, দেন আপনার হোম টাউন কোথায়, আপনার বাসা কোথায়, এটা আপনি যদি অ্যাড করতে চান আপনি অবশ্যই এখানে অ্যাড হোম টাউন আছে, আপনি চাপ দিয়ে এখানে হোম টাউন অ্যাড করবেন। আদার্স আপনার নিচে যেগুলো আছে যে আপনার জয়েন ফেসবুক, কত তারিখে আপনি ফেসবুকে যুক্ত হয়েছেন, রিলেশনশিপ আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল, এই সব কোনো কিছু আপনার এখানে দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি বেশি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এডুকেশন বা আপনার হোম টাউন আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? দেখে আপনি চাইলে আপনি আরেকটা ওয়ার্ক অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে হচ্ছে 3টা হয়ে গেছে আমার এখানে, আমি চাচ্ছি আরেকটা ওয়ার্ক অ্যাড করার জন্য। আমি এখানে অ্যাড ওয়ার্কে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে মোটিভেটর। আমি এখানে মোটিভেটর বা আপনি ইন্টারভিউ একটা কিছু লিখতে পারেন। সো এখানে আপনি যেটাই লেখেন আমি আমার মতন করে এখানে একটা লিখে দিচ্ছি। সো এখানে আমি হচ্ছে মোটিভেটর লিখে যদি সার্চ দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে মোটিভেটর একটা পেজ আসতেছে। সো এটা আমি সিম্পলভাবে চাপ দিব, দেন হচ্ছে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর কিন্তু আমার সামনে হচ্ছে এটাও সেভ হয়ে গেছে। দেন আপনার সব কিছু এখানে যদি অলমোস্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এখন আপনার একবার খেয়াল করতে হবে যে আপনি যে ওয়ার্কগুলো অ্যাড করছেন, এই যে ওয়ার্কগুলো আপনি যে অ্যাড করছেন এই ওয়ার্কগুলোকে আপনার আসলে এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি টিক চিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই এগুলো টিক মার্ক আগে দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখন আপনি যদি আপনার লোকেশনটা এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে আমার লোকেশন এখানে দেওয়া আছে। যদি আমি এটা আমার প্রোফাইলে শো করাতে চাই সেক্ষেত্রে আমার এখানে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। সো আপনি কী কী আপনার প্রোফাইলে শো করাবেন সেগুলো আপনি ডান পাশ থেকে টিক চিহ্ন দেওয়ার পরে একদম লাস্টে একটা অপশন আছে সেভ, এই সেভ অপশনে চাপ দেবেন। জাস্ট এই সেভে চাপ দিলে কিন্তু আপনার সামনে সমস্ত বিষয়বস্তুগুলো সেভ হয়ে যাবে, ঠিক আছে?
সো এখানে আমার সামনে কিন্তু সমস্ত কিছু সেভ হয়ে গেছে। আমি এখন যদি দেখুন আপনাকে ব্যাক দিয়ে আমার প্রোফাইলটা ভিজিট করাই, যেটা আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু আমার প্রফেশনাল ফটো, আমার কভার পেজ, আমার বায়ো, দেন আমার যে ওয়ার্কগুলো আছে আমি যেগুলো অ্যাড করলাম, এখানে এভরিথিং আমার কিন্তু সব কিছু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমার মোটিভেটর, ক্রিপ্টোকারেন্সি, টিম টুইক্স বাংলাদেশ, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার, সব কিন্তু আমাদের এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের ফেসবুক আইডিটা কি আসলে লক করা নাকি আমার হচ্ছে এটা আনলক করা, ঠিক আছে? যদি লক করা থাকে অবশ্যই আনলক করতে হবে। আপনি যদি বেশি ভিউজ কামাইতে চান, আপনি যদি বেশি রেসপন্স পাইতে চান, অবশ্যই আপনাকে ফেসবুক আইডি আপনাকে আনলক করে চালাইতে হবে, ঠিক আছে? সো এখন এটা লক আছে কি আনলক আছে এটা দেখার জন্য আপনি সিম্পল আপনার প্রোফাইলে আবার চাপ দিবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পরবর্তীতে দেখুন আপনার ডান পাশে আপনার প্রোফাইলেই 3 ডট আছে, এই 3 ডটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখন দেখুন এখানে আমাদের কিন্তু একটা অপশন আছে লক প্রোফাইল, এই লক প্রোফাইলে চাপ দেবেন। লক প্রোফাইলে চাপ দেওয়ার পরে যদি আপনার লক থাকে সেক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো অপশন থাকবে, আনলক থাকবে। আর যদি লক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক করতে বলবে। সো আমি আপনাকে দেখাই দিই, এটা আসলে আমার বর্তমানে কিন্তু লক নাই। সো আমি দেখাই দিই এটা আসলে কীভাবে লক করতে হয় বা লক থাকলে কেমন দেখায়। সো এখানে লক ইওর প্রোফাইলে চাপ দিলেই আপনার সামনে কিন্তু এটা লক হয়ে যাবে, ঠিক আছে? সো এখন দেখেন আমার এখন কিন্তু প্রোফাইলটা লক আছে। এই প্রোফাইল লক থাকলে হবে কি, যে সকল ব্যক্তিগুলো আপনার ফ্রেন্ডে নাই সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার যে ওয়ার্ক প্লেস এগুলো দেখতে পারবেন যদি আপনার ফেসবুকটা লক থাকে। এখন ধরেন আপনার ফেসবুকটা লক আছে, এখন আপনি আনলক কীভাবে করবেন? সো এই জন্য আপনার সিম্বল হবে এই ডান পাশে যে 3 ডট আছে এখানে চাপ দেবেন। দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আনলক প্রোফাইল, আনলকে চাপ দেবেন। দেওয়ার পর আপনার মাঝখানে একটা অপশন আছে আনলক, এই আনলকে চাপ দেবেন। আনলকে চাপ দেওয়ার পরে দেখুন তারপর আবার নিচে আসছে আনলকের প্রোফাইল, চাপ দিলে কিন্তু আপনার সামনে কিছুক্ষণ সময় নেবে, দেন আপনার কিন্তু প্রোফাইলটা আনলক হয়ে যাবে, ঠিক আছে? এবং এই আনলকটা রাখলে হবে কি, আপনার নিচে যত বায়োটায় বা আপনি যেইগুলো অ্যাড করবেন সবগুলো কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের মেম্বাররা এবং আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে সবাই দেখতে পারবে, ঠিক আছে? তাহলে আশা করে বুঝতে পারছেন যে আসলে এইভাবেই কিন্তু আপনার একটা মেইন প্রফেশনাল ফেসবুক আইডি সেট আপ দিতে হয়। দেন আপনার ওই ফেসবুক আইডির রিচ ধরে রাখার জন্য আপনাকে অনেক কার্যক্রম করতে হবে। এগুলো আসলে আপনার হচ্ছে আমরা আমাদের ভিআইপি যে গ্রুপগুলো আছে ভিআইপি গ্রুপে শিখাই থাকি। তো আজকের মতন আমাদের ভিডিও পর্যন্তই। আশা করি সবাই ভিডিও ভালো লাগছে। সো অবশ্যই এরকম ক্রিপ্টো রিলেটেড বা মার্কেটিং রিলেটেড আরও অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই অন করে রাখবেন, যাতে যে কোনো তথ্য যে কোনো আপডেট ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। আর যারা আমাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং আমার পার্সোনাল আইডির লিঙ্ক দেওয়া আছে, চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।